কোনো ধর্মের সঙ্গে সাংঘর্ষিক কোনো সংস্কার করা যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নারী বিষয় সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর বিরোধিতা করে ফেসবুকে এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার কাছে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশন। একই সঙ্গে গৃহকর্মীদেরও শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করা হয়েছে। দেশের প্রচলিত শ্রম আইনে এসব পরিবর্তনের আহ্বান জানায় কমিশনের সদস্যরা। 19 এপ্রিল ব্রিফিংয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ও নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হক বলেন, দেশে গৃহকর্মী কিংবা যৌনকর্মীদের আইনগত স্বীকৃতি নেই, এমনকি এসব পেশা সম্পর্কেও কোনো সুস্পষ্ট আইন নেই। আইন না থাকায় এই কর্মীরা পুলিশের হয়রানি ও সামাজিক বৈষম্যের শিকার হন উল্লেখ করে শিরিন পারভিন জানান, আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার অভাবে তারা আরও ঝুঁকির মধ্যে থাকেন। শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকায় তারা আইনি সহায়তা ও নিরাপত্তাও পান না। এর আগে কমিশনের সদস্যরা প্রতিবেদনের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন। সুপারিশগুলোর মধ্যে সংসদীয় আসন সংখ্যা 600-তে বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়। এর অধীনে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন শুরু করার আহ্বান জানানো হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের এসব প্রস্তাবে ক্ষোভ জানিয়েছেন রাশেদ খান। তার মতে, বাংলাদেশের কোনো ধর্মের মানুষই এটি মেনে নেবে না। নারী বিষয়ক কমিশন সার্বজনীন না করে সেকুলার শ্রেণীর নারীদের দিয়ে এমন কমিশন গঠন করা হয়েছে অভিযোগ করে রাশেদ বলেন, ইচ্ছাকৃত ক্যাচাল তৈরি করা হয়েছে। বিয়ে বিচ্ছেদ, ভরণ পোষণে তারা ধর্মীয় আইনের বিরোধিতা পর্যন্ত করেছে। নারী পুরুষের সমতা তারা চায়, আবার তারা নারীর জন্য সংরক্ষিত আসনের পক্ষেও মত দিয়েছে। অন্তর্বর্তী সরকারের মনোভাব ও চিন্তা এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের মাধ্যমে ফুটে উঠেছে উল্লেখ করে গণপরিষদের এই নেতা বলেন, সংস্কারের নামে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টাও কেউ কেউ করছে। আমার স্পষ্ট কথা, কোনো ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো সংস্কার করা যাবে না।